আমেরিকার বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা। জানাবো ইরানে বইছে শোকের মাতম, খামেনির দাফন প্রক্রিয়া ট্রাম্পের মন্তব্যে বিতর্ক। আরও জানাবো পাকিস্তানের হাতছাড়া হচ্ছে কাশ্মীর। এবং সর্বশেষ জানাবো শোক সমুদ্রে খামেনির চির বিদায় যাত্রা, গোটা বিশ্বই শ্রদ্ধা জানালো বীরকে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমেরিকার বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা। অন্ধকার নেমে আসছে ওয়াশিংটন আর তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বে, সোনালি আকাশটাতে। বছরের পর বছর ধরে যে মার্কিন সাহায্যের উপর ভর করে ইসরায়েল তার সামরিক সক্ষমতা গড়ে তুলেছে, আজ সেই সাহায্যকে ভিক্ষা বা দান বলে প্রত্যাখ্যান করার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসময়ের অটুট এই সম্পর্কের দেয়ালে ফাটল যে কতটা গভীর হতে পারে তার আভাস মিলল একেবারে শীর্ষ পর্যায় থেকে। সন্ধ্যায় ইসরায়েলের চ্যানেল 14 এর পর্দায় এক বিস্ফোরক সাক্ষাৎকারে নেতানিয়াহু যখন তার এই অবস্থানের কথা জানালেন, তখন গোটা বিশ্ব যেন এক নতুন বাস্তবতার মুখোমুখি হলো। তিনি সাফ জানিয়ে দিলেন, আমেরিকার কাছ থেকে আসা এই আর্থিক সহায়তা এখন আর তাদের প্রয়োজন নেই, বরং এটি তাদের কাছে অনেকটা দানের মতো মনে হচ্ছে, যা তিনি আর নিতে চান না। নেতানিয়াহুর কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং জাতীয় অহংবোধের সুর। তিনি জোরালো ভাষায় উচ্চারণ করলেন, ইসরায়েলের অর্থনীতি এখন আর সেই শৈশবের অবস্থায় নেই। ইসরায়েলের জিডিপির বিশাল কলেবরের সামনে মার্কিন অনুদানের পরিমাণকে তিনি নিতান্তই নগণ্য বলে উড়িয়ে দিলেন। তার দাবি, নিজস্ব সম্পদের পাহাড় থেকেই এখন তারা দেশের সব ব্যয় নির্বাহ করতে সক্ষম। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু জানালেন, ইসরায়েলের অর্থনীতি এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় আছে। এমন শক্তিশালী এক অর্থনৈতিক অবস্থানে দাঁড়িয়ে বাইরের কোনো সাহায্য নেওয়াকে তিনি দেশের সম্মানের জন্য ক্ষতিকর বলে মনে করেন। তার মতে নিজের পায়ে দাঁড়ানোর এটাই সবচেয়ে মোক্ষম সময়। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নিতে চান না ইসরায়েল প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন 10 বছরের এক নির্দিষ্ট পরিকল্পনা। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে আমেরিকার উপর থেকে তাদের নির্ভরতার শিকল ছিঁড়ে ফেলতে চান তিনি। তার এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো আগামী বছর থেকেই দেশটিকে স্বয়ং সম্পূর্ণতার পথে নিয়ে যাওয়া। এই নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত অবশ্য নতুন নয়। গত 11 মে CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে এসেও নেতানিয়াহু একই সুর শুনিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তার অর্থাৎ বিষয়টিকে তিনি এখন রাজনীতির অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে দেখছেন। উল্লেখ্য যে 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত 10 বছর মেয়াদী এক চুক্তির আওতায় প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা পাওয়ার কথা ইসরায়েলের। কিন্তু সেই সম্পর্কে এখন আর আগের মতো নেই। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলগত দূরত্ব আর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার টানাপোড়েন এই দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনকে চাপে ফেলতে নেতানিয়াহু এমন কৌশল বেছে নিয়েছেন। ওয়াশিংটনের ইরান নীতিতে অবহেলার শিকার হওয়ায় ক্ষোভ থেকেই মূলত এই স্বনির্ভর হওয়ার ঘোষণা। তবে মার্কিন সাহায্য বন্ধের এই হুঙ্কার কেবল কথার লড়াই নাকি সত্যি এক নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সূচনা, সেটি এখন সময়ের বড় প্রশ্ন। ইরানে বইছে শোকের মাতম, খামেনির দাফন প্রক্রিয়া ট্রাম্পের মন্তব্যে বিতর্ক। গগনভেদী শোকের মাতম আজ তেহরানের আকাশে বাতাসে। পুরো ইরান যেন ভেঙে পড়েছে এক গভীর বিষাদের অতল গহ্বরে। কয়েক মিলিয়ন মানুষের অস্ত্রসল নয়নে বিদায় জানানো হচ্ছে তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। যে মানুষটির কণ্ঠস্বর একসময় কাঁপিয়ে দিত পরাশক্তিদের, আজ তার নিথর দেহ নিয়ে আসা হয়েছে গ্র্যান্ড মুসল্লায়। চারিদিক থেকে ভেসে আসছে শোকের সুর, আর সেই সাথে মিশে আছে রুদ্ধশ্বাস, ক্রোধের গর্জন। রাজধানীর মোসাল্লা চত্বর যেন আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। 10 মিলিয়নের বেশি শোকার্ত মানুষ জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।
100টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক অন্ত্যেষ্টিক্রিয়ায়। তবে এই শোকের চাদরের নিচে চাপা পড়ে আছে এক ভয়াবহ রণক্ষেত্রের আর্তনাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের শুরুতেই প্রাণ হারিয়েছিলেন খামেনি ও তার পরিবারের সদস্যরা, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তৈরি করেছে এক নতুন ও অনিশ্চিত অধ্যায়। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে উত্তাপ বেড়েছে বহুগুণ। মাউন্ট রাশমোরের মঞ্চ থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে তেহরান এখন লড়াই থামাতে মরিয়া হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, খামেনির 29টি ক্রিয়া সম্পাদনে তারা ইরানকে এক সপ্তাহের বিরতি দিয়েছে। ট্রাম্পের এই আধ্যাত্মপূর্ণ ঘোষণা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে। তিনি একদিকে মার্কিন সামরিক শক্তির গড়াই করছেন, অন্যদিকে ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য চাপ প্রয়োগ করছেন। অন্যদিকে ইরানের রাজপথে প্রতিবাদের ভাষা যেন বদলে গেছে প্রতিজ্ঞার ভাষায়। তেহরানের গ্র্যান্ড মুসল্লা সমবেত লাখো জনতার কণ্ঠে এখন কেবল একটাই ধ্বনি, প্রতিশোধ চাই। হাতে লাল পতাকা, যা রক্তক্ষয়ী সংগ্রামের প্রতীক, আর মুখে আমেরিকা নিপাত যাক স্লোগান। শহরের মেট্রো স্টেশনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখে বোঝা যাচ্ছে এই মৃত্যুর শোককে তারা কতটা গভীর ক্ষোভের সাথে ধারণ করেছে। তেহরানের পরিবেশ এখন থমথমে, একদিকে শোকের মিছিল, অন্যদিকে যুদ্ধের দামামা। একদিকে লাখো মানুষের চোখের জল, অন্যদিকে কারো কারো হাতে দেখা যাচ্ছে ট্রাম্পের ছবি সহ পোস্টার, যা রাখা হয়েছে রাইফেলের ক্রস ফায়ারের নিচে। এই ছবিগুলো বলে দিচ্ছে যে খামেনির মৃত্যু কেবল একটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়নি, বরং নতুন এক সংঘাতের বীজ বপন করেছে, যা হয়তো কোনো বড় ধ্বংসলীলার পূর্বাভাস। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে করেছে আরও জটিল। যদিও মাসখানেক আগে লেবাননের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল ইসরায়েল, কিন্তু সেই চুক্তির কোনো তোয়াক্কাই যেন তারা করছে না। অবকাঠামো ধ্বংসের নামে তারা তাদের আগ্রাসনও অব্যাহত রেখেছে। এই দ্বিমুখী আচরণ আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে যে আসলেই শান্তি কি সম্ভব, নাকি যুদ্ধের দাবানল আরও ছড়িয়ে পড়বে। পাকিস্তানের হাতছাড়া হচ্ছে কাশ্মীর। কাশ্মীর প্রসঙ্গে সবচেয়ে কঠিন অভ্যন্তরীণ পরীক্ষার মুখে পড়েছে পাকিস্তান। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জন অসন্তোষ। প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু কাশ্মীরে ইসলামাবাদের গ্রহণযোগ্যতা নিয়ে অভিযোগ উঠেছে। কাশ্মীরদের জঙ্গি তকমা দেওয়ার আর তাতেই ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ পরিণত হয়েছে আগুনের ফুলকিতে। দাবি করা হয় একসময় নিজেদের স্বার্থেই কাশ্মীরের অধিবাসীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন পাকিস্তানের সেনাবাহিনী, কিন্তু এখন সুযোগ বুঝে পাকিস্তান সরকারি সব রকম উপায়ে পাক অধিকৃত কাশ্মীরের বসবাসকারীদের সঙ্গে করছে দ্বৈত আচরণ। তবে অনেকেই আবার চলমান আন্দোলনে খুঁজছেন ভারতের ইন্ধন। সম্প্রতি রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে আয়োজিত একটি সমাবেশে জেএসসি নেতা সর্দার আমান খান এমন বিস্ফোরক মন্তব্য করেন। দাবি করেন, কাশ্মীরিদের হাতে অস্ত্র তুলে দেওয়া পাকিস্তান সেনাবাহিনী এখন তাদের জঙ্গি তকমা দিয়ে পার পেতে চাইছে, যা ইতোমধ্যে জন্ম নিয়েছে ব্যাপক আলোচনার। বলেন, অতীতে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জয়শ-ই মোহাম্মদের সশস্ত্র মিছিলগুলো হয়েছিল স্থানীয় প্রশাসনের অনুমতিতে। তবে এখন কাশ্মীরিদের শান্তিপূর্ণ আলোচনাকে অবৈধ বলছে ক্ষমতাসীন প্রশাসন। গ্রেপ্তার করেছে শত শত মানুষকে, বহু নেতার বিরুদ্ধে দিচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, বন্ধ করে রেখেছে মোবাইল নেটওয়ার্ক, ব্যাহত হচ্ছে খাদ্য ও ওষুধ সরবরাহ, অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর অভিযান। তবে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া নেতাদের দাবি, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। দাবি ছিল প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, সুশাসন নিশ্চিত করা, নিরাপত্তা বাহিনীর নিপীড়ন বন্ধ করা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসন অযাচিত মন্তব্যের জেরে আন্দোলনটি অর্থনৈতিক দাবি থেকে রূপ নেয় রাজনৈতিক দাবিতে। তবে আমান খানের এমন দাবি নতুন নয়, এর আগে ভারতের তরফ থেকেও দেয়া হয়েছিল এমন বক্তব্য। দাবি করা হয় সীমান্ত পারের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে বরাবর সহায়তা করছে পাকিস্তানের সামরিক এবং গোয়েন্দা সংস্থার একটি অংশ। যদিও এসব অভিযোগগুলো রাষ্ট্রীয়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। অনেকে বলছেন পাকিস্তানকে উপেক্ষা করে এখন বিকল্প পথ খুঁজছেন বিক্ষোভকারীরা। ধারণা করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে অনাস্থার সম্পর্ক থেকে আন্দোলনের একটি অংশ ঝুঁকছে ভারতের দিকে, আভাস দিচ্ছে ভারতের সঙ্গে যোগাযোগ হওয়ার। তবে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে কমছে ইসলামাবাদের নিয়ন্ত্রণ? শোক সমুদ্রে খামেনির চির বিদায় যাত্রা, গোটা বিশ্বই শ্রদ্ধা জানালো বীরকে।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আজ শোকের এক মহাসমুদ্র। চারদিকে মানুষের কান্নার সুর। বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ। যেন পুরো পৃথিবী আজ থমকে দাঁড়িয়েছে এক মহান নেতার বিদায় বেলায়। শোকের এই মহোৎসব যেন এক অন্যরকম দৃশ্যপট তৈরি করেছে। একদিকে ইরানি সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের অস্ত্র সচল মুখ, অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্র অতিথিদের শোকের সারি। যেন এক সুরে বেজে উঠেছে শোকের এই মহাকাব্য। গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন যেন এক মিনিটে মিলেছে আজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে দেশটির বিচার বিভাগীয় প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা আজ এক কাতারে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখে বিষণ্ণতার ছাপ আর হৃদয়ে গভীর শোকের ক্ষত। যেন তারা কেবল একজন নেতাকে নয়, বরং তাদের শেষ আস্থার আশ্রয়স্থলকে বিদায় জানাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করেছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব কতটা সুদূরপ্রসারী ছিল। তুর্কমেনিস্তান, ইরাক, আর্মেনিয়া, তাজিকিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলোর শীর্ষ নেতৃত্ব উপস্থিত হয়ে নিজেদের শোক জানিয়েছেন। যেন ভৌগোলিক সীমানা পেরিয়ে আজ এক অখণ্ড শোকের মৈত্রী গড়ে উঠেছে তেহরানে। শুধু রাষ্ট্রপ্রধানরাই নয়, বিশ্বের নানা প্রান্তে শোষিত ও মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর আজ এই মুসাল্লায় এসে মিলিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের নেতারাও আজ আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেছেন তাদের অভিভাবক সমতুল্য এই নেতাকে। যেন সারা বিশ্বের প্রতিটি কোণ থেকে আজ একটাই আর্তনাদ উঠে আসছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রায় 100টি দেশের প্রতিনিধিরা আজ শোকের এই মিছিলে সামিল হয়েছেন। তবে তারা ইরানের বিরুদ্ধে বৈরী অবস্থানে ছিল। তাদের জন্য এই শোকের দুয়ার ছিল রুদ্ধ। যেন এটি কেবল একটি বিদায় অনুষ্ঠান নয়, বরং এক দৃঢ় রাজনৈতিক অবস্থানেরও প্রতীক। আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে এই শেষ যাত্রার আনুষ্ঠানিকতা। তেহরানের পথঘাট ছাপিয়ে এই শোকের স্রোত ছড়িয়ে পড়বে কওম, বাগদাদ, কারবালা এবং নাজাফের পথে পথে। অবশেষে মাশহাদে গিয়ে থামবে এই ঐতিহাসিক যাত্রা। 15 থেকে 20 মিলিয়ন মানুষের অংশগ্রহণ এই বিদায়কে পৃথিবীর অন্যতম বড় জামায়াতে পরিণত করছে যাচ্ছে। মুসল্লার দরজা খুলে দেওয়া হয় মানুষের জন্য। শোকাতুর জনতার ঢল সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হয়তো শেষবারের মতো এক নজর দেখার জন্য অপেক্ষা করছে লাখো মানুষ। সব মিলিয়ে তেহরানের আকাশে বাতাসে আজ শুধুই হারানোর বেদনা আর এক মহান অধ্যায়ের সমাপ্তির করুণ সুর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।